গা ছমছম করা এক ভূতের বাড়ি। হঠাৎ হঠাৎ করে উদ্ভট এক একটি শব্দ যেন বুকে কাঁপুনি তুলে দেয়। এই বাড়িতে দিনে দুপুরে গেলেও মন ও শরীর দুটি ভার হয়ে ওঠে। এ জায়গার সঙ্গে মিশে আছে নানা ভৌতিক কাহিনীও। ব্রিটিশ আমলের এই জমিদার বাড়িটি এখন ভূতেদের আবাস। তবে এই ভূতেদের সঙ্গে থাকেন একজন মানুষও। স্বামী মারা যাওয়ার পর দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে ভূতেদের সঙ্গেই বসবাস করছেন বৃদ্ধা রিজিয়া বেগম। এই দীর্ঘ সময়ে বাড়িটিতে ভূতের নানা কীর্তিকলাপও তার জানা। আমি তো এনে তো একলাই ছিলাম, আমার তো লোক নাই। লোক না থাকলে আমি হে ডরাইয়ে থাকতে আসি, ভূত ডরাই আমি থাকতে আসি। আমি ডরাই পর ডর আমি দেখছি, তো ডরাইছি কত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এমনকি বৃদ্ধা রিজিয়া বেগম জিনভূতকে হাউমাউ করে কান্না করতেও দেখেন প্রতিনিয়ত। এছাড়া লাফালাফি কিংবা ভয় দেখানোর মতো ঘটনা তো আছেই। এসব দেখে কোরআনের আয়াত ও দরুদ শরীফ পড়ে ঘরে যেতেন তিনি। যেখানে যে সময় দেখি সেই সময় কোরআনের আয়াত পড়ি, একটু দরুদ পড়ি, একটু আল্লাহ বিল্লাহ করে জিকির করি, হাসি আবার দেখি না। হাসি ভয়টাও যায়, ওইও চলে যায়, ভয়ও থাকে না। ভয়কে জয় করে ৬০ বছর আগে বাদশাহ মাতুব্বরের স্ত্রী রিজিয়া বেগম হাতে মেহেদি দিয়ে নতুন বধূ সেজে আসেন এই ভূতের বাড়িতে। এরপর থেকেই মরণকে সাথে রেখে ভূতের সাথে যুদ্ধ করে এখনও টিকে আছেন তিনি। ভয় পেলেও জমি না থাকায় এই মরণকে হাতে নিয়ে একা দীর্ঘদিন ধরে বসবাস করছেন রিজিয়া বেগম। এদিকে ভূতের ভয়ে বৃদ্ধার নাজেহাল অবস্থা হলেও টিকটকারদের উপদ্রব তার চেয়েও বেশি। সারাক্ষণ টিকটকাররা এসে নাচ গান করে এখানে। এখন মনে হচ্ছে টিকটকারদের উপদ্রবে পালিয়েছে ভূতেরা, এমনটাই বলছিলেন বৃদ্ধা রিজিয়া বেগম। মানুষও করে, ভূতে করে কি বাইসেই করে। এখন টিকটক করে হনে না, মানে না, গাইলে হনে না, হাসি গাইলেই না, কিছু কই না। ওরা জামল লেখা করে পড়বে, আমি কিছু কই না। স্থানীয় এবং ভূতের বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, বাড়িতে ঢুকে ভয় পেয়ে চলেও গেছেন অনেকে। এমনকি বাড়িটিকে দেখতেও ভয়ঙ্কর মনে হয় তাদের কাছে। দূর দূরান্ত থেকে আসা লোকেরা এটিকে ভূতের বাড়ি নামেই চেনে। বিল্ডিংয়ে থাকার মতন এমন কোনো কাজ না, মানুষ অনেক দূর থেকে দেখতে আসে, এরা বলে যে এটা ভূতের বাড়ি। পরিবেশগুলো দেখে মনে হচ্ছিল যে অনেক ভয়ঙ্কর, যার ফলে আমরা ভয় পাইছি। তারপর আমরা সেখান থেকে চলে এসেছি। ভূতের বাড়ি গিয়েছিলাম, সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর, আমরা অনেক ভয় পেয়ে চলে আসছি ওখান থেকে। মাদারীপুরের সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে ব্রিটিশ আমলে প্রাচীন নিদর্শনে সুজেই সারং নামের এক হিন্দু দারোগা ৫ একর জমির উপর একটি দোতলা ঘর ও একটি বৈঠক ঘর নির্মাণ করেন। এর কয়েক বছর পরেই সুজয় সারেং ও তার পরিবার ভারতে চলে যান। বাড়িতে কেউ বসবাস না করায় এরপর থেকেই শুরু হয় জিন ভূতের বসবাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা সাবাবা জানান, সরেজমিনে গিয়ে এই বাড়িটির গুরুত্ব অনুযায়ী জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবগত করে এটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। আমি নিজে ওটা ভিজিট করবো, ভিজিট করে দেখে ওই অনুযায়ী আমরা কিভাবে লিখলে আমরা জেলা প্রশাসক তার বরাবর জানাবো এবং উপরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো। সাংস্কৃতিক ভ্যালু অনুযায়ী তাদেরকে ইনক্লুড করার জন্য, মানে অন্তর্ভুক্ত করার জন্য। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে সংরক্ষণের প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল ও এলাকাবাসী। সুরুজ আহমেদ, কালবেলা।